শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, দেখুন, আমি জীবনে অনেক কিছু দেখেছি, লোকে কোটায় কিভাবে পজিশন পাওয়ার চেষ্টা করে। এখন যুবর কোটায় কেউ মুখ্যমন্ত্রী হতে চান, এটা দেখে সত্যি আমার আশ্চর্য লাগছে, এবং তাকেই লোকে সামনের সারিতে রেখে সেনাপতি বলে এগোতে চাইছেন। আমরা যে হুঙ্কার, রণহুঙ্কারটা সুব্রত বক্সির দেখলাম, যে তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, পিছিয়ে যাবেন না, লড়াই করুন, তার মানে কোয়ালিটিতে কোথাও কম পড়িয়াছে। এখানে কোটায় জরুরি হইয়াছে, তাই কোটায়, যুব কোটায় হচ্ছে লোকে মুখ্যমন্ত্রী হতে চায়। তো বক্তব্য আমার সেখানে নয়, কারণ এই দলে মারামারি হবে, গন্ডগোল হবে, পরিবারতান্ত্রিক দল, এবং চিরকাল আমরা মুলায়ম অখিলেশের বেলায়ও দেখেছি কে ক্ষমতায় আসবেন তার জন্য গৃহদাহ লেগে যাবে। কিন্তু আমার কাছে দু তিনটে জিনিস খুব আশ্চর্য লেগেছে। ধরুন, ভারতীয় জনতা পার্টির উচ্ছৃঙ্খল কিছু সদস্য তারা দল বিরোধী আচরণ করেছেন, যেটা বিরোধীদের মুখরোচক আলোচনার বিষয়। দল সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছে। এখনো পর্যন্ত কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। যে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টেড হচ্ছে ডিজি রাজীব কুমারকে আক্রমণ করেছেন, এবং তারপরও বহাল তবিয়তে তিনি একের পর এক বাক্যালাপ করিয়া যাচ্ছেন, তাতে স্পষ্ট হয়েছে যে দলের কোনো অনুশাসনের দ্বারা তিনি নিয়ন্ত্রিত নন। এখন তিনি নিজেকে যুবর কোটায় ফেলতে চান। শান্তনুদা হয়তো একটু রাগ ঢাক করে ফেলতে চাইছেন না, ঠিক করে উঠতে পারছেন না কোন জায়গায় যাওয়া সমীচীন হবে। শান্তনুদার জন্য আমি একটা ফেভারে কথা বলতে চাই। শান্তনুদার যা বয়স বা যা রাজনৈতিক অভিজ্ঞতা, সেখান থেকে শান্তনুদার যুবকোটার প্রয়োজন আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যুব ফলোয়ার্স নেই। শুনুন না, কোনো শুনুন না, কোনো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, দিদি মোস্ট ইম্পর্টেন্ট লাইন, দিদি মোস্ট ইম্পর্টেন্ট লাইন, শান্তনুদার মতো বা শান্তনুদার থেকে কম বয়সী যুবরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নেই, এইটা এস্টাবলিশ করার জন্য নেমে পড়েছে। আমি এই বিতর্কে যাওয়ার আগে আমি শুধু একটাই কথা বলতে চাই। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমি সেখান থেকে শুধু একটাই কথা বলবো, তৃণমূল কংগ্রেসের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আমি একটাই কথা বলবো, তৃণমূলের কোন দলে ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইন্টারেস্ট নেই যতক্ষণ পর্যন্ত এদের কন্ট্রোলে আরেকটা বক্তই না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ইন্টারেস্ট নেই যতক্ষণ এদের কোন দলে মানুষ মারা যান। রাগ হয়েছে, এক লাইন দিয়ে ছেড়ে দেবো, এক লাইন। মৌপিয়াদির রাগ হয়েছে যে কেউ মুখ্যমন্ত্রী হবেন ভেবেছিলেন, তিনি হননি, উল্টে রাজীব কুমার ডিজি হয়ে গেছেন তার কথা না শুনে। তো ফলে এটাই হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।